নিয়ে ভাবছেন আমার তো বয়স হয়ে গেল, আর কতদিন বাঁচবো? কত বয়স আপনার? 50, 60, 70, আরও বেশি বয়স। যাই হোক, মনটাই হচ্ছে আসল কথা। যত বেশি আপনি মনটাকে স্ট্রং রাখতে পারবেন, তত বেশি সারা জীবন আপনি যুবক থাকতে পারবেন। অনেকে দেখবেন 20-25 বছর বয়সেই বুড়ো হয়ে যায়। সে যদি অলসই ঘরে বসে থাকে, কাজ বাজ না করে, বাপ ঠাকুরদার ওপর ভরসা করে থাকে যে আমার বাপ ঠাকুরদা যা রেখে দিয়ে যাবে আমি সেটাই ভোগ করে খাবো, আমি বলবো সে 20-25 বছর বয়সে বৃদ্ধ হয়ে যাবে। আবার অনেকে দেখবেন 80-90 বছর বয়সেও স্ট্রং আছে, ইয়াং আছে। কি করে সম্ভব বলুন তো? কারণ সে নিজেকে নানান ধরনের ভালো ভালো কাজের সাথে যুক্ত রেখেছে, সে নিজেকে ফুর্তিতে রেখেছে, সে নিজেকে বিন্দাস রেখেছে। হ্যাঁ, আর যত বেশি আপনি নিজেকে বিন্দাস রাখতে পারবেন, মন খুলে হাসতে পারবেন, সারা জীবন তত বেশি ইয়াং থাকতে পারবেন। তাই হোক বয়স 50, 60, 70, 80, যাই হোক, মনটাই হচ্ছে আসল কথা। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। কেন অসহায় ভাবছেন নিজেকে? কেন নিজেকে গুরুত্ব দিচ্ছেন না? আপনারও একটা ভালো লাগা আছে, আপনারও একটা পছন্দ অপছন্দ আছে। জোর দিন। আপনি আপনার পরিবারের ছাতার মতো, আর সেই ছাতাই যদি নড়বড়ে হয়, যে কোনো মুহূর্তে সামান্য বৃষ্টিতেই ভেসে যেতে পারে আপনার পরিবার, ছাদ ফেটে জল পড়তে পারে। তাই পরিবারটাকে আগলে রাখার দায়িত্ব কর্তব্য আপনার, যাতে বাইরের কেউ আপনার পরিবারে নাক গলাতে না পারে, আপনার পরিবারের দিকে আঙুল তুলতে না পারে। এ বিষয়ে সচেতন থাকবেন। পরিবারের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি যাই হয়ে যাক না কেন, আপনার উচিত, আপনার কর্তব্য পরিবারের সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর সুশৃঙ্খলভাবে যাতে আপনার পরিবার সামনের দিকে এগিয়ে যেতে পারে, এই চেষ্টা করা। আমরা সবসময় ভাবি যে বিধাতা আমাদের জীবনে শুধু দুঃখ দিয়েছেন, বিধাতা আমাদের জীবনে শুধু কষ্ট দিয়েছেন। ভুল ভাবি। প্রত্যেকের জীবনেই দুঃখ আছে, প্রত্যেকের জীবনেই কষ্ট আছে। যত বেশি এই দুঃখ কষ্টগুলোকে না আপনি হাসি মুখে গ্রহণ করবেন, তত বেশি জীবনে সুখী হতে পারবেন। আসল সুখ টাকায় থাকে না, বিষয় সম্পত্তিতেও থাকে না। আসল সুখ থাকেই মনে। আর মন থেকে যদি আপনি শান্তি পান, চিরসুখী। মাঝে মধ্যে একটু বাড়ির বাইরে বেরান, কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ। কোনো বেলা আহার জুটছে তো কোনো বেলা জুটছে না। পারলে তাদের সাথে নিজের তুলনা করুন। বিধাতার অসীম দয়া, অসীম কৃপা ভাই, যে আপনি দুটো হাত দুটো পা অক্ষত অবস্থায় পেয়েছেন। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন? একদমই নয়। পরিবারের যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাতেই খুশি থাকুন, উল্টে তাদের ধন্যবাদ দিন। তাহলে দেখবেন পরিবারের সবার সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।